আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শিব্বির আহমেদ। আজকে হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর বেসিক টু অ্যাডভান্স সিরিজের 14 নম্বর ক্লাস। আর আজকের এই ক্লাসে আমরা শিখব হচ্ছে ক্লিপিং মার্কস। তো ক্লিপিং মার্কস কি জিনিস বা এটা কিভাবে করতে হয় সেই বিষয়টা আজকের ক্লাসে থাকবে। তো আশা করি আপনি পুরো ভিডিওটি দেখবেন এবং আমি যেটা দেখাচ্ছি সেটা আপনি নিজেও একবার হলেও প্র্যাকটিস করবেন। আর এই ক্লিপিং মার্কসের এই কাজটা খুব প্রয়োজন হয়ে থাকে আমাদের ইলাস্ট্রেটরে কাজ করতে গেলে। ক্লিপিং মার্কস করার মানে আমাদের প্রয়োজন হয়ে থাকে সব সময়। তো এই জন্য এটাকে ছোট বলে আপনি এটাকে অবহেলা করবেন না, অবশ্যই ভালো করে আপনি প্র্যাকটিস করে নেবেন। তাহলে চলুন ক্লাসটি শুরু করা যাক। ওকে, তো ক্লিপিং মার্কস মূলত হচ্ছে যে কোনো একটা অবজেক্টকে আরেকটা অবজেক্টের ভিতর দিয়ে শো করানো। অর্থাৎ এইখানে যে ছবিটা আছে দেখেন, এই ছবিটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল সাইজে আছে। তো এখন আমি যদি চাই যে এই ছবিটাকে একটা স্টারের ভিতর দিয়ে আমি দেখব, বা একটা ইলিপসের ভিতর দিয়ে দেখব, বা একটা পলিগনের ভিতর দিয়ে দেখব, বা আমি কাস্টম একটা শেপ তৈরি করলাম ওইটার ভিতর দিয়ে হচ্ছে আমি এই ইমেজটাকে দেখাতে চাচ্ছি। তো এই যে মানে ইমেজটাকে আরেকটা অবজেক্টের ভিতর দিয়ে দেখানো, এই কাজটাই হচ্ছে কি ক্লিপিং মার্কস। তো ক্লিপিং মার্কস করার জন্য আমি এখান থেকে ফার্স্টে হচ্ছে আমরা একটা সার্কেল দিয়ে দেখি। এখানে আমি সার্কেল একটা তৈরি করে নিলাম। তো ফটোশপে যেটা হতো, যারা ফটোশপ ব্যবহার করে আসছেন তারা জানেন যে ফটোশপেও এই ক্লিপিং মার্কসের কাজটা করা যায়। সেখানে ক্লিপিং মার্কসের এই কাজটা করার জন্য আমাদের লেয়ার প্যানেলে এই শেপটা থাকতো হচ্ছে, মানে এই ছবি আর শেপ এই দুটার মধ্যে যদি আমি বলি যে কোনটা উপরে কোনটা নিচে, ফটোশপে থাকবে হচ্ছে শেপটা থাকবে নিচে, মানে যার ভিতরে আপনি ঢুকাবেন। আর ইলাস্ট্রেটরে হচ্ছে শেপটা থাকবে উপরে আর ছবিটা থাকবে নিচে। আর ফটোশপে হচ্ছে ছবিটা উপরে থাকে আর শেপটা থাকে নিচে। ওকে, তো এখন এই দুইটাকে সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ, ইলাস্ট্রেটরে হচ্ছে ফটোশপে ঠিক বিপরীত। তো এখানে প্যাচ লাগাবেন না, অবশ্যই এটা ভালো করে একটু শুনে নেন যে এখানে ইলাস্ট্রেটরে ছবিটা থাকবে উপরে নিচে আর শেপটা থাকবে উপরে। দেন হচ্ছে এই দুইটাকে সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করলে আমরা যেখানে মেক ক্লিপিং মার্কস এই অপশনটা পাচ্ছি। মেক ক্লিপিং মার্কস এখানে ক্লিক করলেই দেখা যাবে যে পুরা ছবিটা আমার এই সার্কেলের ভিতরে ঢুকে গেছে। মানে পুরা ছবিটাই যে দেখা যাবে তা কিন্তু না, এই সার্কেলটা যতটুকু ততটুকু জায়গায় সেটা দেখা যাবে। এখন আমি যদি এই যে এখানে দেখেন ছবির উপরে যদি মাউসটা নেই তাহলে কিন্তু ছবিটার এরিয়া কতটুকু সেটা ভিজিবল হয়ে গেছে, হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, তো এটা গেল ক্লিপিং মার্কস। আচ্ছা, এখন যদি এরকম চাই যে আমরা এখন এই ছবিটা তো অনেক বড়, এখন আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে ছবির রাইট সাইডের অংশটা দেখাচ্ছে, আমি এখন চাচ্ছি যে না লেফট সাইডের অংশটা দেখাবো। তো ফটোশপে এটা নর্মালি ছবির উপরে ক্লিক করে ড্র্যাগ করলেই ছবিটা সরে যেত এবং নিচের অবজেক্টটা ঠিক থাকতো, কিন্তু ইলাস্ট্রেটরে এটা হয় না। ইলাস্ট্রেটরে আপনি ছবির উপরে ক্লিক করলেও ওই নিচে যে সার্কেলটা ছিল ওইটা সহই এটা চলে আসবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, এখানে ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করলে শুধুমাত্র তখন আপনার এই ছবির লেয়ারটা আপনি সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, যে ছবির লেয়ারটাকে সিলেক্ট করে এরপরে আপনি কোন অংশ মানে কোন জায়গাটা আপনি চাচ্ছেন দেখতে চাচ্ছেন সেটা আপনি এইভাবে মুভ করে সামনের দিকে নিয়ে আসতে পারবেন। দেন আবার যদি বাইরে একটা ক্লিক করেন তাহলে বাইরে ডবল ক্লিক করলে ওইটা চলে যাবে। তো এইভাবে আমরা একটা ছবিকে ক্লিপিং মার্কস করতে পারছি। পাশাপাশি হচ্ছে ক্লিপিং মার্কস করার পরে ছবিটাকে যদি আমরা ডানে বামে একটু মুভ করতে চাই তাহলে ডবল ক্লিক করার মাধ্যমে করতে পারবো। আরেকটা ওয়ে হচ্ছে রাইট মাউস ক্লিক করে এই যে এখানে আইসোলেট সিলেক্টেড ক্লিপিং মার্কস, ওই একই জিনিস যেটা ডবল ক্লিক করে করা হয় সেটাই হচ্ছে এইটা। ঠিক আছে, তো এখান থেকেও আপনি করতে পারেন রাইট মাউস ক্লিক করে, আবার নর্মালি ডবল ক্লিক করে করতে পারেন। আচ্ছা, এখন যদি আমরা এটাকে রিলিজ করতে চাই, অর্থাৎ এই সার্কেল থেকে এটাকে বের করে আগের অবস্থায় নিয়ে আসতে চাই, তাহলে রাইট মাউস ক্লিক করে এই যে রিলিজ ক্লিপিং মার্কস এখানে ক্লিক করলাম, এই যে পুরো ছবিটা বের হয়ে আসছে। আর এই যে আমরা যে শেপটা করছিলাম সেই শেপটা শুধুমাত্র পাতটা দেখা যাচ্ছে। ঠিক আছে, আপনি যখন কোনো একটা ছবি মানে কোনো একটা শেপকে ক্লিপিং মার্কস করবেন তখন ওই শেপটা রিলিজ করার পরে শেপটা পাথে পরিণত হয়ে যায়। এই শেপটা আর আপনি মানে আলাদা করে আবার যদি কালার দেওয়া হয়, যেমন আমি যখন কালার দিচ্ছি এখন এটা দেখা যাবে। এমনি নর্মালি এটার কালারটা নান হয়ে যায়, স্ট্রোক বা ফিল দুইটাই হচ্ছে
নান হয়ে যায়। আচ্ছা, এখন আমরা দেখি যে এটা তো আমরা জাস্ট একটা ছবির উপরে অ্যাপ্লাই করে দেখলাম। যদি এরকম হয় যে ধরেন আমি একটা ডিজাইন করতেছি, ঠিক আছে, একটা ডিজাইন করতে গিয়ে ধরেন আমি অনেক ধরনের কালার দিলাম বা যে কোনো কিছু হতে পারে, জাস্ট আমি দেখাচ্ছি। এখন আমার এখানে যেটা হলো যে অনেকগুলো অবজেক্ট মিলে আমি এরকম একটা ডিজাইন করছি। এখন আমি চাচ্ছি যে এই যে আর্টবোর্ডের বাহিরের যেগুলো আছে, বাহিরের যে অংশগুলো আছে, এই যে গোল মাথাগুলো, এগুলো আমি দেখতে চাচ্ছি না, ঠিক আছে। এটা আমি চাচ্ছি না যে এরকম থাকুক, এটা শুধুমাত্র এই চারকোনা বক্সের ভিতরে যতটুকু আছে ততটুকুই আমরা দেখব। অথবা আমরা এইখান থেকে স্টারের ভিতর দিয়ে এই শেপগুলোকে দেখব, অথবা পলিগনের ভিতর দিয়ে দেখবো, বা সার্কেলের যে কোনো শেপের ভিতর দিয়ে এটা আমরা দেখতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনাকে সেই শেপটা আগে করে নিতে হবে। যেমন আমি এখন চাচ্ছি যে একটা চারকোনা একটা বক্সের ভিতর দিয়ে সবগুলো দেখা যাবে, তাহলে আমি উপরে থাকবে, মানে ক্লিপিং মাস্ক করার জন্য অবশ্যই মনে রাখবেন যে অবজেক্টটার ভিতর দিয়ে আপনি ক্লিপিং মাস্ক করতে চাচ্ছেন, বাকি অবজেক্টগুলোকে ঢুকাতে চাচ্ছেন, সেই অবজেক্টটা সবার উপরে থাকবে, লেয়ার প্যানেলের ভিতরে সবার উপরে যেন থাকে। এখন সবগুলো সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক যদি দেই, তাহলে ওই যে বাড়তি অংশগুলো কিন্তু আর দেখা যাচ্ছে না, ঠিক আছে, বাড়তি অংশগুলো হাইড হয়ে গেছে। আমি আনডু করলাম। এখন যদি আমি স্টার একটা নেই, এরকম অনেক ডিজাইন কিন্তু দেখা যায়, আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন এই টাইপের অনেক ডিজাইন আছে যেগুলোতে ধরেন এই ক্লিপিং মাস্কের ব্যবহারটা করা হয়। দেখলে মনে হয় যে না জানি কত কঠিন কিছু, বাট এটা কিন্তু খুব ইজি, ঠিক আছে। দেখেন একটা স্টার, বাট এটার ভিতর দিয়ে কতগুলো কালার একসাথে দেখা যাচ্ছে, খুব ইজি একটা বিষয়। আর এখন এটাকে যদি আমরা রাইট মাউস ক্লিক করে রিলিজ করে দিই, তাহলে এই সবগুলো আবার আগের অবস্থায় ফেরত আসবে। তো এই ছিল হচ্ছে ক্লিপিং মাস্কের ব্যবহারটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর শুধু ভিডিওটি দেখলে হবে না, অবশ্যই নিজে একবার হলো প্র্যাকটিস করতে হবে। আর সামনের ক্লাসটাতে ইনশাল্লাহ আমরা এই যে 14টা ক্লাস আমরা করলাম শুরু থেকে এই পর্যন্ত, এই প্রত্যেকটা ক্লাসের ছোটোখাটো যে বিষয়গুলো ছিল, টুলস বা বিভিন্ন অপশনগুলো যেগুলো আমরা দেখলাম, এই সবগুলো মিলে আমরা একটা লাইভ একটা প্রজেক্ট করে দেখব। মানে ছোট জাস্ট এই কাজগুলো করে আপনি কী ধরনের প্র্যাকটিস করতে পারবেন, এই ধরনের আমি দু একটা স্যাম্পল আমি করে দেখাবো। দেন হচ্ছে আপনি ওই ধরনের প্র্যাকটিসগুলো সামনে আপনি ভালো করে যদি শিখতে চান, তাহলে আপনাকে কন্টিনিউ করতে হবে। তো সেই ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।